ডাব্লিউপিএল সিজন 3 এর ম্যাচ নম্বর 3 যে এতটাই চমকপ্রদ হবে এটা আমরা কেউ ভাবিনি। তার আগে সবাইকে বলে রাখা ভালো শুভ সকাল, এবং সবাইকে আরও একটা কথা বলে রাখা ভালো যে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। লাইক কমেন্ট না করলেও সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, কারণ সাবস্ক্রাইবার বাড়ছে না, ধীরে ধীরে সাবস্ক্রাইবারকে অবশ্যই বাড়ানো দরকার। অন্তত এবারের ডাব্লিউপিএল আইপিএল এবং চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার আগে 1K সাবস্ক্রাইবার যেন পূরণ হয়ে যায়, এটাই আমার সমস্ত দর্শক না সমস্ত ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের কাছে এটাই আমার অনুরোধ। বন্ধু হিসাবে বলছি, বাকি আর তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতে পারো, অবশ্যই লাইক করতে পারো, তোমাকে করতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সেটাও তোমাদের ইচ্ছে, আমার বলার কর্তব্য আমি সেটা তোমাদেরকে বলছি, বাকি আর তোমরা অবশ্যই করবে, এটা আমার জানা কথা। এরপর যদি ম্যাচে ফিরে আসি, কালকে ম্যাচে জিতে গুজরাট জায়ান্টস এবং টসে জিতেই বল করার সিদ্ধান্ত নেয়, কারণ বল করার সিদ্ধান্ত এর আগেও তারা নিয়েছিল এবং প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট যে পারফরমেন্স দিয়েছিল সেটা কিন্তু আরসিবি চেজ করে নিয়েছিল। তো গুজরাটের এরপর নিজেদের উপর একটা ডাউট হওয়া শুরু হয় যে আমরা এবারে চেজ করবো, আমরা আর ব্যাট করবো না প্রথমে। তো গুজরাট ইউপি ওয়ারিয়ার্সকে ডাকে যে তোমরা ব্যাট করো, তোমাদের ব্যাটিং পারফরমেন্স আমরা দেখি, সেই অনুযায়ী আমরা আমাদের ব্যাটিং পারফরমেন্স দেবো। তো গুজরাট কালকে প্রথমে ব্যাট করতে নেমে খুব ভালো পারফরমেন্স করেনি, কারণ গুজরাটের তরফ থেকে তিনমাত্র প্লেয়ার, এক ক্যাপ্টেন দীপ্তি শর্মা, দ্বিতীয়ত রয়েছে তার দুই সহযোগী যাদের নাম হচ্ছে উমা ছেত্রী এবং এলেনা কিং। তো দীপ্তি শর্মা কালকে ইউপি ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন বা ইউপি ওয়ারিয়ার্সের হয়ে সর্বাধিক রান করে ক্যাপ্টেন দীপ্তি 27 বলে 39 রান করে, উমা ছেত্রী 27 বলে 24 এবং এলেনা কিং 14 বলে 19 রানে নট আউট থাকে। অর্থাৎ কালকে ইউপি ওয়ারিয়ার্সের তরফ থেকে যে তিনজন হায়েস্ট রানস করেছে তারাও কিন্তু রানার বলেই খেলে, দেখতে গেলে টি20তে এটা একটা ক্রাইম। কমেন্টেটর বা ধারাভাষ্যকারদের ভাষায় ইউপি ওয়ারিয়ার্স কালকে যেটা করেছে সেটা হচ্ছে ক্রিকেটের সাথে ক্রাইম করেছে, টি20 ক্রিকেটের সাথে। তো এরপর যদি আমরা গুজরাট জায়ান্টসের তরফ থেকে দেখি, গুজরাট জায়ান্টসের এর আগের দিনে শুধুমাত্র প্লেইং 11-এ একজন চেঞ্জ ছিল, যেটা হচ্ছে প্রিয়া মিশ্রা। এর আগের দিন ইউপি ওয়ারিয়ার্সের তরফ থেকে প্রিয়া মিশ্রা কোনো উইকেট পায়নি, বা ইউপি ওয়ারিয়ার্সের তরফ থেকে প্রিয়া মিশ্রা খেলেছিল কিনা এটাও আমার ঠিক মনে পড়ছে না। তো প্রিয়া মিশ্রা কালকের ম্যাচে 25 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়, ডিএন্ড্রা ডটিন 34-এ 2 এবং অ্যাশলে গার্ডনার 39 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। অ্যাশলে গার্ডনার শুধু ব্যাট হাতে রান করছে না, বল হাতেও উইকেট তুলে নিচ্ছে। এর আগের ম্যাচে অর্থাৎ ইউপি ওয়ারিয়ার্স হওয়ার আগে, যেটা এই বছর ডাব্লিউপিএলের প্রথম ম্যাচ ছিল, সেখানে অ্যাশলে গার্ডনার সম্ভবত 79 রান করে এবং 2 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচেও সে 2 উইকেট তুলে নেয় এবং হাফ সেঞ্চুরি করে। তো কালকে প্রথমে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়ার্স 143 রান করে 9 উইকেট হারিয়ে, অর্থাৎ টার্গেট থেকে 144 রানে, যেটা ইউপি ওয়ারিয়ার্সের এগেনস্টে যারা খেলছিল তারা এর আগের ম্যাচে যে রান করেছিল তার তুলনায় অনেক কম রান ছিল এবং একটা ইজি চেজ পেয়ে যায় গুজরাট জায়ান্টস। তো গুজরাট জায়ান্টসের তরফ থেকে হার্লিন দেওয়াল, ডিএন্ড্রা ডটিন নট আউট থাকে এবং ক্যাপ্টেন গার্ডনার 52 রান করে তারপর সে আউট হয়ে ফিরে যায়। হার্লিন দেওয়াল 34-এর নট আউট এবং ডিএন্ড্রা ডটিন 33-এর নট আউট থাকে। দেখতে গেলে ওপেনিংয়ের তরফ থেকে লরা উলভার কালকের ম্যাচে 22 রান করে এবং এর আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার বেথ মুনি 0 রানে ফিরে যায়, এবং তারপরে ওয়ান ডাউনে দয়ালান হেমলতা সেও 0 রানে কিন্তু ফিরে যায়, সম্ভবত ওয়ান ডাউনে নেমেছিল দয়ালান হেমলতা। অপরদিকে যদি আমরা ইউপি ওয়ারিয়ার্সের তরফ থেকে দেখি, তো ইউপি ওয়ারিয়ার্সের তরফ থেকে সেম পারফরমেন্সে দিয়েছে ইউপি ওয়ারিয়ার্সের বাকি ব্যাটাররা, দীপ্তি শর্মা, এলেনা কিং এবং উমা ছেত্রী বাদে। তো দুটো টিমের ব্যাটিং পারফরমেন্স কিন্তু একই বরাবর ছিল, শুধুমাত্র ইউপি ওয়ারিয়ার্স কালকে রানটা কম করেছিল। বাকি বাদ এই রানটা চেস করতে ইউপি ওয়ারিয়ার্সের এগেন্সে যে রান ছিল, অর্থাৎ 144 রান চেস করতে গুজরাট জায়ান্টস সময় নেয় 18 ওভারের, এবং গুজরাট জায়ান্টসের তরফ থেকে সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো পারফরমেন্স বল হাতে প্রিয়া মিশ্রা, ব্যাট হাতে ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনার। অপরদিকে ইউপি ওয়ারিয়ার্সের তরফ থেকে সোফিয়া সিলেস্টন 16 রান দিয়ে 2 উইকেট, হার্লিন দেওয়াল গ্রেস হ্যারিস 1 উইকেট 1 ওভার 1 রান, তাহলিয়া ম্যাকগ্রাথ 21 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচে প্রিয়া মিশ্রা যেভাবে বোলিং অ্যাটাক করেছিল ইউপি ওয়ারিয়ার্সের এগেনস্টে, অসাধারণ। সে বোল করে, কট অ্যান্ড বোল করে, সে সব কিছু করে। যদি তাকে কালকে ব্যাট দেওয়া হতো সে হয়তো ব্যাট হাতে রানও করে দিত। কালকের দিনটা দেখে মনে হচ্ছিল পুরো প্রিয়া মিশ্রা নামেই করে দেওয়া উচিত, কারণ কালকের ম্যাচে যদি প্লেয়ার হতো ম্যাচও প্রিয়া মিশ্রা হয়, চমকপ্রদ হওয়ার মতো কোনো কিছুই ছিল না। কালকে সমস্ত ম্যাচে প্রিয়া মিশ্রা চারদিক থেকেই ছিল, অর্থাৎ প্রিয়া মিশ্রাকে কোনো একটা পার্টিকুলার জায়গায় বলে দেওয়া যেতে পারে না যে সে খারাপ খেলেছিল। বাকি বাদ কালকের ম্যাচ একটা ইজি উইন ছিল, কালকে টস জিতে ম্যাচ জিতে, অর্থাৎ আকাশ চোপড়ার কথা অনুযায়ী যে টস জিতো ম্যাচ জিতো, তো সেরকমই একটা পারফরমেন্স ছিল আমাদের ডাব্লিউপিএলের প্লেয়ারদের। এবং গুজরাট জায়ান্টস তাদের প্রথম জিত পেয়েছে, যেটা প্রথম ম্যাচটাই তাদের জিতে যাওয়া উচিত ছিল, অর্থাৎ 201 রান 202 রান টার্গেট দিয়েছিল আরসিবিকে। আরসিবি সেই রানটা সফলভাবে চেজ করে নেয়, আরসিবিও তাদের প্রথম জয় পেয়ে যায়। এধার থেকে কালকে যেভাবে জিতে গেল
আমাদের কি বলবো আর, গুজরাট জায়ান্টস প্রথম জয় পেয়েছে, অর্থাৎ 3টা টিম তাদের প্রথম জয় পেয়ে গিয়েছে, বাকি 3টা টিম এখনও পায়নি। আশা করি সবাই স্ট্রংলি কামব্যাক করবে, বাকি বাদ আমরা শুধু আশাই করতে পারি, তার থেকে বেশি কিছু আমরা করতে পারি না। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। বাকি তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকো। ধীরে ধীরে চ্যাম্পিয়ন্স ট্রফির ডেটও সামনের দিকে চলে আসছে। 5 তারিখে, সরি আজ 5 তারিখ বলছি, আজকে হয়ে গেল 17 তারিখ, আর হাতে গোনা 2টা দিন, কারণ 20 তারিখ থেকে আরম্ভ হচ্ছে ভারত ভার্সেস বাংলাদেশের মধ্যকার আমাদের প্রথম এবছরের প্রথম বা এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম জার্নি। তারপর পাকিস্তান, তারপর নিউজিল্যান্ড, তারপর জিতলে অর্থাৎ 3টা ম্যাচ জিতে গেলে সেমিফাইনাল, তারপর ফাইনাল, বাকি বাদ তো আইপিএল সামনে আসছেই। তো এই আইপিএল শেষ হওয়ার আগে যেন 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, এটা একটা আমার মনোবাঞ্ছা, এবং টোটাল ভিউজ যেন 1 লাখ হয়েই যায়। তো এটা আশা করছি হয়ে যাবে, কারণ তোমরা যদি পাশে থাকো, সাথে থাকো, অবশ্যই হয়ে যাবে। বাকি বাদ সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থেকো এবং ম্যাচ এনজয় করতে থাকো।